তুমি কি জানো, তুমি কিন্তু সবসময় রেগে যাও না। অনেক ক্ষেত্রে যে ইমোশনটাকে তুমি রাগ ভেবে ভুল করো, সেটা আসলে ইমোশনাল ট্রিগার। আজকের আমি কথা বলবো এই বিষয়টা নিয়ে, ইমোশনাল ট্রিগার। বর্তমানে কোনো ছোট্ট ঘটনা হঠাৎ একটা ডিসপ্রপোর্শনেট রিয়াকশন তৈরি করে। কিন্তু কেন? ধরো, কেউ তোমাকে বলল তুই এই কাজটাও ঠিকভাবে করতে পারলি না, আর তুমি প্রচন্ড রেগে গেলে। পরে তোমার মনে হতেই পারে এই সামান্য একটা কথার জন্য তুমি কেন এত বেশি রেগে গেলে। অ্যাকচুয়ালি এটাই ইমোশনাল ট্রিগার। এটা কেন হয় জানো? কারণ কথাটা আজকের নয়, হয়তো এই একই কথা তোমাকে বহুবার কেউ না কেউ কোনো না কোনো প্রসঙ্গে বলেছে। হয়তো সেই সময় তুমি তাদেরকে কোনো উত্তরই দাওনি, মনের ভেতর ওই কথাটা জমিয়ে রেখেছিলে। আজ শুধু তার বহিঃপ্রকাশ হলো, ট্রিগার্ড করলো ঘটনাটা। বলা যেতে পারে ট্রিগার মানে আজকের ইনসিডেন্ট প্লাস পুরনো কোনো আনরিজলভড ইমোশন। আজকের কাজ হলো, যখনই তুমি নিজের জীবনে কোনো কারণে ইরিটেট হবে, নিজেকে একটা প্রশ্ন করো যে তুমি কি আজকের এই সাধারণ ঘটনাটার বিষয়ে ইরিটেট হচ্ছ, নাকি এর পেছনে কোনো আনরিজলভড ইমোশন আছে। দেখবে তুমি একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবে। যদি সত্যিই কিরকম কোনো ইনসিডেন্ট ঘটে থাকে, তুমি নিজের ইরিটেশনটা বা নিজের রাগটাকে নিজেই কন্ট্রোল করতে পারবে। যে মুহূর্ত থেকে তুমি আইডেন্টিফাই করতে পারবে এই প্যাটার্নটা, সেই মুহূর্ত থেকে তোমার নিজের ওপর কন্ট্রোল শুরু। আমি চাই তুমি নিজের এই প্যাটার্নটা নিজে নিজেই দেখতে শেখো এবং নিজের আনওয়ান্টেড ইমোশনস গুলোর ওপরে নিজেই কন্ট্রোল রাখতে শুরু করো। মনে রেখো, কন্ট্রোল কিন্তু শুরু হয় অ্যাওয়ারনেস থেকে। আর যদি সত্যি সত্যি এরকম কোনো ট্রিগার তুমি ম্যাপ করতে পারো, কমেন্টে নিশ্চয়ই আমাকে জানিও। কাল দেখা হবে ডে 4 নিয়ে।